হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গুপ্ত যুগের সমাজে বর্ণ ব্যবস্থাটা কেমন ছিল, বা গুপ্ত যুগের যে বর্ণ ব্যবস্থা রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টার অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে 699। এই ছিল পুরো ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা দেখো, মূলত আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে গুপ্ত যুগে সমাজে বর্ণ ব্যবস্থাটা কেমন ছিল। প্রথমত আমরা জানবো যে গুপ্ত যুগের যে বর্ণ ব্যবস্থা রয়েছে বা গুপ্ত যুগের সমাজের যে বর্ণ ব্যবস্থা, এই বর্ণ ব্যবস্থা সম্পর্কে আমরা কোথা থেকে জানতে পারি। দেখো এখানে বলেছে ফাহিয়েনের বিবরণ থেকে কি হচ্ছে জানা যায় যে গুপ্ত যুগের সমাজে বর্ণভেদ প্রথাটা যেটা ছিল সেটা কিন্তু অনেকটাই প্রবল ছিল। তাহলে আমরা ফাহিয়েন সম্পর্কে কিন্তু আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছি। তোমরা যারা সেই ক্লাসটি দেখোনি সেই ক্লাসটি কিন্তু দেখে নিয়ে আজকের ক্লাসটি দেখতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে ফাহিয়েনের যে বিবরণ রয়েছে সেই বিবরণ থেকে কি হচ্ছে আমরা এই গুপ্ত যুগের সমাজের বর্ণ ব্যবস্থাটা সম্পর্কে কিন্তু জানতে পারি, যে গুপ্ত যুগের সমাজের বর্ণ ব্যবস্থাটা কেমন ছিল এই বিষয়টা এখানে জানতে পারছি তার বিবরণ থেকে, যে গুপ্ত সমাজে বা গুপ্ত যুগের সমাজে যে বর্ণ ব্যবস্থা ছিল সেটা কিন্তু বেশ আর কি প্রবল ছিল। গুপ্ত যুগে কি হচ্ছে, বৈদিক যুগের মতোই কিন্তু ভারতীয় সমাজ চারটি শ্রেণীতে কিন্তু বিভক্ত ছিল। বৈদিক যুগটাতে যেমন এই যে ভারতীয় সমাজ চারটি শ্রেণীতে বিভক্ত ছিল, ঠিক একইভাবে কি হচ্ছে গুপ্ত যুগেও কিন্তু চারটি শ্রেণীতে কিন্তু বিভক্ত ছিল এই সমাজটা, গুপ্ত যুগের সমাজটা। সেই চারটি বর্ণ কি রয়েছে দেখো, প্রথম যে বর্ণটা রয়েছে সেই প্রথম বর্ণটা রয়েছে হচ্ছে যে ব্রাহ্মণ। দ্বিতীয় বর্ণটা কি রয়েছে, সেটা রয়েছে ক্ষত্রিয়। 3 নম্বরে রয়েছে হচ্ছে বৈশ্য এবং 4 নম্বরে রয়েছে হচ্ছে শূদ্র। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ফাহিয়েনের বিবরণ থেকে আমরা জানতে পারছি যে গুপ্ত যুগের যে বর্ণ প্রথাটা ছিল সেটা কিন্তু বর্ণভেদ প্রথা বা বর্ণ ব্যবস্থা সেটা অনেকটা কিন্তু প্রবল ছিল। এবং বৈদিক যুগে যেমন ভারতীয় সমাজ চারটি শ্রেণীতে বিভক্ত ছিল, গুপ্ত যুগেও কি হচ্ছে সেই চারটি শ্রেণীর অস্তিত্বের কথা জানা যাচ্ছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং হচ্ছে শূদ্র। তো মূলত এই যে চারটি বর্ণ রয়েছে এদের কাজ কি ছিল দেখো, ব্রাহ্মণদের কাজ কি ছিল, ব্রাহ্মণদের কাজ ছিল হচ্ছে যে পূজা অর্চনা করা এবং হচ্ছে বিদ্যা চর্চা করা। অর্থাৎ ব্রাহ্মণদের কাজ ছিল যাগযজ্ঞ করা, পূজা অর্চনা করা, বিদ্যা চর্চা করা। ক্ষত্রিয়দের কাজ কি ছিল, ক্ষত্রিয়দের কাজ ছিল হচ্ছে দেশ শাসন করা এবং দেশ রক্ষা করা। বৈশ্যদের কাজ কি ছিল, বৈশ্যদের কাজ ছিল ব্যবসা বাণিজ্য করা, কৃষিকাজ, পশুপালন, অর্থাৎ ব্যবসা বাণিজ্যটাই কি মূলত কি বলা যায় এই বৈশ্যদের কিন্তু যে কাজ ছিল। শূদ্রদের কাজ কি ছিল, শূদ্রদের কাজ ছিল ওপরের 3 বর্ণের সেবা করা, সেবা যত্ন করা। ওপরের 3 বর্ণ বলতে কোন 3 বর্ণ, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য, এই যে 3 বর্ণ রয়েছে এই 3 বর্ণের সেবা করা কিন্তু শূদ্রদের আর কি কিন্তু যে কাজ ছিল। ঠিক আছে, আচ্ছা এছাড়াও কি বলা যায় দেখো, যে বলেছে ওপরের 4টি বর্ণ ছাড়া অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4টি বর্ণ ছাড়াও কিন্তু গুপ্ত যুগে আরো একটি হীন বর্ণের বা হীন বর্ণের কিন্তু সন্ধান পাওয়া যায়। এরা কি চণ্ডাল নামে কিন্তু পরিচিত ছিল। এই সমস্ত জায়গাগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা মূলত কি জানতে পারছি গুপ্ত যুগেও কিন্তু বৈদিক যুগের মতোই ভারতীয় সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। কিন্তু এখানে আবার জানতে পারছি যে এই যে উপরের 4টি বর্ণ সেই 4টি বর্ণ ছাড়াও আমরা গুপ্ত যুগে আরো এক ধরনের হীন বর্ণের কিন্তু সন্ধান পেয়ে থাকছি, যারা কি চণ্ডাল নামে কিন্তু পরিচিত ছিল এবং এরাই অস্পৃশ্য ছিল এবং এরা কি গ্রাম ও শহরের কিন্তু বাইরে বসবাস করত। এই যে চণ্ডাল নামে যে এক হীন বর্ণের আমরা সন্ধান পাচ্ছি, এরা কি অস্পৃশ্য ছিল এবং এরা কোথায় থাকতো, গ্রাম ও শহরের কিন্তু বাইরে থাকতো এরা। আচ্ছা এছাড়াও কি গুপ্ত যুগের সমাজে বর্ণভেদ প্রথাটা কিন্তু কঠোর ছিল। ঋগ বৈদিক যুগে আর কি 4টি বর্ণ এই যুগে এসে কি হয় 4টি জাতিতে কিন্তু পরিণত হয়েছিল।
কাত্যায়ন স্মৃতিতে বর্ণভিত্তিক শাস্তির যে ব্যবস্থার কথা আমরা জানতে পারি, তবে বাস্তবে স্মৃতিশাস্ত্রের বিধান অনুযায়ী বর্ণ ব্যবস্থা কিন্তু পুরোপুরি আর কি যে কার্যকর কিন্তু ছিল না। মূল আলোচনার বিষয় কি, এই যে গুপ্ত যুগটা রয়েছে, এই গুপ্ত যুগের সমাজে বর্ণ ব্যবস্থাটা কেমন ধরনের ছিল। মূলত আমরা প্রথম যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে কিসের উপর ভিত্তি করে এই গুপ্ত যুগের বর্ণ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। কিসের উপর ভিত্তি করে জানতে পারি? ফাহিয়ানের যে বিবরণ রয়েছে সেখান থেকে আমরা গুপ্ত সমাজের বর্ণ ব্যবস্থা সম্পর্কে জানতে পারি। কি জানতে পারি আরো বিষয়, যে বৈদিক যুগে যেমনটা ছিল আর কি, যে বৈদিক যুগে যে ভারতীয় সমাজ 4টি শ্রেণীতে বিভক্ত ছিল, গুপ্ত যুগেও কিন্তু সেই বিষয়ের কথা বলা হচ্ছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এবং প্রত্যেকটা যে বর্ণের কাজ কি রয়েছে, যেমন ব্রাহ্মণদের কাজ রয়েছে যাগযজ্ঞ, পূজা অর্চনা, বিদ্যা চর্চা করা। ক্ষত্রিয়দের কাজ রয়েছে দেশ শাসন, দেশ রক্ষা করা। বৈশ্যদের কাজ রয়েছে ব্যবসা বাণিজ্য করা। এবং শূদ্রদের কাজ রয়েছে উপরের 3 বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই 3 বর্ণের সেবা যত্ন নেওয়া কিন্তু এই শূদ্রদের কিন্তু কাজ ছিল। এবং আরো একটা ছোট্ট বিষয় আমরা জানতে পারি, যে গুপ্ত যুগে কি হচ্ছে, ওপরের 4টি বর্ণ ছাড়াও আরো এক ধরনের হীন বর্ণের সন্ধান আমরা পেয়ে থাকছি, যেটা চণ্ডাল নামে পরিচিত। এবং এরাই কি অস্পৃশ্য ছিল, এবং এরা কি গ্রাম ও শহরের বাইরে কিন্তু বসবাস করত। তাহলে গুপ্ত যুগের সমাজে বর্ণ ব্যবস্থা কেমন ছিল, এই বিষয়টা নিয়ে আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।